নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আমরা বিশ্লেষণ করব 2025 সালের একটি বিশেষ জ্যোতিষ সংযোগ, শনির বক্রী গতি। 13 জুলাই 2025 সকাল 9:36 শনি বক্রী হবেন এবং 28 নভেম্বর সকাল 9:20 তিনি আবার মার্গী হবেন। অর্থাৎ প্রায় 138 দিন ধরে এই শক্তিশালী গ্রহ তার উল্টো গতি বজায় রাখবেন। আর এই সময়টায় মিথুন রাশি জাতক-জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। মিথুন রাশি মানে বুদ্ধি, চলাফেরা, যোগাযোগ। আর ঠিক এখানে শনিদেব আপনাকে নিয়ে যেতে চাইছেন আরো গভীরে, আরো ভিতরে। আপনি যদি এই ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে এই শনি বক্রীগতি আপনার যোগাযোগ, শিক্ষা, পেশা, সম্পর্ক এবং মানসিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে চলেছে। শনি কখনো সহজ কিছু দেন না, কিন্তু তিনি যা দেন তা স্থায়ী হয়। আসুন জানি সেই রহস্য। এক, শনি প্রকৃতি ও বক্রীগতির ব্যাখ্যা। শনি হলেন বাস্তবতা, দায়িত্ব এবং সময়ের গুরু। তিনি আমাদের জীবনের সেই শিক্ষক যিনি শাস্তি দেন শেখান, কিন্তু যদি আমরা মন দিয়ে শিখি তাহলে পুরস্কার দেন দ্বিগুণ। শনি যখন বকী হন তখন তিনি যেন আমাদের সঙ্গে একান্ত কথা বলেন। এই সময় আমরা নিজের ভুল, সীমাবদ্ধতা এবং অপূর্ণতাকে নতুন চোখে দেখতে পারি। মিথুন রাশির জন্য যেহেতু বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত এবং বহুমুখী চিন্তা গুরুত্বপূর্ণ, তাই এই বকরী গতি আপনাকে থামিয়ে দেবে, বলবে একটু ধীর হও, নিজের ভাবনাগুলো বিশ্লেষণ করো, আর আগের কোথায় ভুল করেছিলে সেটা দেখো। এই সময়টা হলো আগের কাজের পুনর্মূল্যায়ন সময়, সেখানে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের সাফল্য। দুই, মিথুন রাশির স্বভাব ও শক্তি। মিথুন রাশি বুধ দ্বারা শাসিত বায়ুতত্ত্বের রাশি। এই রাশি জাতক জাতিকা হন চটপটে, বুদ্ধিদীপ্ত, যুক্তিবাদী এবং সামাজিক। আপনাদের চিন্তা ভাবনা দ্রুত বদলায় এবং নতুন কিছু শেখার আগ্রহ সর্বদা থাকে। কথায়, লেখায় বা আবেগ প্রকাশের দক্ষতা থাকে, কিন্তু কখনো কখনো এত বেশি বিকল্প সামনে এসে যায় যে সিদ্ধান্ত নিতে দেরি হয়, দ্বিধা তৈরি হয়। এখন যখন শনি বক্রী হয়ে মিথুন রাশি নবম ঘরে অবস্থান করবেন, তখন এই স্বাভাবিক গতি কিছুটা ধীর হবে। যেন আপনি থেমে গিয়ে ভাববেন, আমার বিশ্বাস ঠিক তো, আমার উদ্দেশ্য কি। এই সময় নতুন দৃষ্টিভঙ্গি, নৈতিক মূল্যবোধ এবং জীবনের গভীর প্রশ্ন আপনাকে ভাবতে বাধ্য করবে। বুদ্ধিমত্তা এবার অন্তর্জ্ঞান হয়ে উঠবে। তিন, নবম ঘরে শনি বক্রী গতি। মিথুনের জন্য অর্থ কি? মিথুন রাশির জন্য 2025 সালে শনি অবস্থান করছেন নবম ঘরে। এটি ভাগ্য, উচ্চশিক্ষা, দর্শন, ধর্ম, গুরু ও বিদেশ যাত্রার ঘর। যখন এই ঘরে শনি বক্রী হন তখন জীবন নিয়ে গভীর প্রশ্ন সামনে আসে। আমি আসলে কোথায় যাচ্ছি? আপনার পূর্বের কাজের ফল এবার ভাগ্যের রূপে ফিরবে। যেমন আপনি যেসব বিশ্বাস নিয়ে চলতেন সেগুলো কি আজও টিকে আছে? এই সময় আপনার গুরুর সঙ্গে দ্রুত তৈরি হলো অন্তরের ভেতরে এক নতুন আত্ম উন্নয়ন শুরু হবে। বিদেশে পড়াশোনা, ধর্মীয় ভাবনা, পাণ্ডিত্য চর্চা, এইসব বিষয়ে আত্মনিরক্ষার দরজা খুলবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি সত্যি নিজের আদর্শ অনুসরণ করছি? যদি না করে থাকেন তাহলে এই বক্রী আপনাকে পথ দেখাবে। 4, কর্মজীবন ও পেশাগত উন্নতি। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যেমন শিক্ষক, পরামর্শদাতা, লেখক বা প্রশিক্ষক, তার জন্য এই সময়টি অনেক বড় উপলব্ধির। আপনি আগের পদ্ধতি বাদ দিয়ে নতুন উপায়ে কাজ করতে পারবেন। পুরনো লেখা, পুরনো যোগাযোগ, এমনকি পুরনো প্রতিষ্ঠান থেকেও নতুন প্রস্তাব আসতে পারে। যারা সরকারি চাকরি, উচ্চ আদালত, বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত, তারা ধৈর্য ধরে চলে এই সময় সুফল পাবেন। আপনার অতীতের অভিজ্ঞতা এবার কাজে লাগবে। তবে এই সময় নতুন কিছু শুরু করার আগে বারবার ভাবুন, কারণ শনি চাইবেন আপনি ধাপে ধাপে এগোবেন, না হলে সেই পথ বন্ধ হয়ে যাবে। 5, অর্থ ও ব্যবসার দিক। অর্থনৈতিকভাবে এই সময় আপনার বিশ্বাস, পরিকল্পনা এবং দূরদৃষ্টির পরীক্ষা। যারা লেখালেখি, কনসালটেন্সি, ট্রাভেল এজেন্সি, অনলাইন শিক্ষার ব্যবসার সঙ্গে যুক্ত, তার জন্য পুরোনো ক্লায়েন্ট বা পার্টনারদের সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। পুরোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই সময় জোরকে লাভ করার চেষ্টা করলে সমস্যা বাড়বে। শুনে চাইবেন আপনি ধৈর্য ধরুন, সতর্ক থাকুন। যারা বিদেশি লেনদেন বা ব্যাংকিং সেক্টরে কাজ করছে, তাদের জন্য নিয়ম কানুনে কোনো ফাঁক থাকলে এরা ধরা পড়বে, তাই সতর্ক থাকুন। 6, সম্পর্ক ও প্রেম জীবন। নবম ঘর মানে বিশ্বাস, আর সম্পর্ক মানে সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা দুটি মন। এই সময় যারা সম্পর্কের মধ্যে আছেন তার জন্য এটা এক ধরনের রিয়েলিটি চেক। আপনি কি সত্যি সেই সম্পর্কে বিশ্বাস করেন, নাকি আপনি শুধু অবশ্যই চালিয়ে যাচ্ছেন? যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন তার জন্য এই সময় পরীক্ষা। দূরত্ব মানে বিচ্ছেদ নয়, বরং বিশ্বাসের ভিত্তিতে স্থায়িত্ব গড়ে উঠবে।
প্রেমে যারা আধ্যাত্মিকতা খোঁজেন তার জন্য এটি চমৎকার সময়। সম্পর্ককে গভীরতর করতে পারেন। ৭. পরিবার ও আত্মীয়তার বন্ধন। পরিবারের কার সঙ্গে বিষমঙ্গ হয়েছিল? কার সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল যেটা আপনি কখনো প্রকাশ করেননি? এই সময় সেই সব পুরনো সম্পর্ককে বিশ্লেষণ করার সময়। শনিদেব আপনাকে বোঝাতে চাইবে আত্মীয়তা শুধু রক্ত নয়, বিশেষণের নাম। পিতার সঙ্গে সম্পর্ক, গুরু বা ভাইয়ের সঙ্গে যোগাযোগ, এদিকে নজর দিন। যদি কেউ অসুস্থ থাকেন তার পাশে দাঁড়ান। পরিবারকে ধর্ম হিসেবে দেখলে এই সময় শান্তি পাবেন। ৮. শিক্ষা ও উচ্চতর জ্ঞান। নবম ঘর শিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা, ধর্মত, আইন, ইতিহাস, ফিলোসফি, এইসব বিষয়, যা এই ধরনের বিষয় নিয়ে কাজ করছেন তার জন্য এটি স্বর্ণ সময়। পুরনো লেখা, গবেষণাপত্র বা পরীক্ষা প্রস্তুতি আবার শুরু করলে দারুণ ফল পাবেন। তবে অলসতা চলবে না। রুটিন তৈরি করুন, ধ্যান করুন আর বিশ্বাস রাখুন নিজের জ্ঞান ও অধ্যবসায়। এই সময় বিদেশে পড়াশোনা বা স্কলারশিপে সুযোগ আসতে পারে। ৯. স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য। বুধের প্রভাবে মিথুন রাশি জাতক জাতিকারা খুব দ্রুত চিন্তা করেন, কিন্তু অতিরিক্ত চিন্তা মানে মানসিক চাপ, আর এই বক্রগতি সেই জায়গায় প্রভাব ফেলতে পারে। মাথা, ঘাড়, পিঠ বা স্নায়বিক সমস্যা ভুগতে পারেন। মনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন কিছু সময় একা থাকুন, নিজের ভিতরে কথা বলুন। শনিদেব চাইবেন আপনি নিজের দায়িত্ব নিজে বুঝে নিন, স্বাস্থ্য হোক বা সময় বাস্তবনা। ১০. শত্রু, পরীক্ষা ও অন্তর্জ্ঞান। নবম ঘরে বক্রী শনি গোপন শত্রু নয়, বরং ভুল বিশ্বাস ভাঙতে আসেন। যাদের আপনি গুরু ভেবেছিলেন কিন্তু তারা আপনার ক্ষতি করছিলেন, তাদের চেহারা এবার স্পষ্ট হবে। একই সঙ্গে আপনি বুঝতে পারবেন কে সত্যি আপনার পক্ষে কাজ করছে। আপনার অন্তর্জ্ঞান এবার এমন সব কথা বলবে যা আগে কখনো শুনে সেটাকেই গুরুত্ব দিন। ১১. করণীয় ও সতর্কতা। হুট করে দেশ পরিবর্তনের বা ধর্মান্তরের সিদ্ধান্ত নেবেন না। গুরুর প্রতি বিদ্বেষ পোষণ করবেন না। কোনো বিষয়ে বিশ্বাস হারালে নিজের কাছে প্রশ্ন করুন, আমি আসলে চাই কি? কারোর উপর অন্ধবিশ্বাস না করে নিজে যাচাই করে নিন। এই সময় তাড়াহুড়ো নয়, বিশ্বাস ও চিন্তার গভীরতা চাই। ১২. সমাধান ও গ্রহ শান্তি। শনিবারে কালো তিল, লোহার দ্রব্য বা কালো কাপড় দান করুন। শনি মন্ত্র বা শনি চালিসা পাঠ করুন প্রতিদিন। হনুমানজির চরণে ভক্তি রাখুন, বিশেষ করে মঙ্গলবার ও শনিবার। নিজের গুরু বা শিক্ষা প্রদানের মাধ্যমকে সম্মান করুন। নীল রঙের পোশাক, রুদ্রাক্ষ ও ধ্যান এ সময় সুফল আনবে। সর্বশেষে শেষ কথা হলো, মিথুন রাশির জাতক জাতিকা আপনি যদি এই সময় আত্মবিশ্লেষণের সুযোগ হিসেবে দেখেন, তাহলে এই 138 দিন আপনার জ্ঞান, বিশ্বাস ও ভবিষ্যৎবিদ গড়তে সাহায্য করবে। শনি গুরু, তিনি দণ্ড দেন কিন্তু দয়া করে। তার কৃপা পেতে গেলে সত্যিকারের জ্ঞান চর্চা, সহনশীলতা ও দায়িত্ব নিতে শিখতে হবে। আমি জ্যোতিষ রঞ্জিত, আবার ফিরবো নতুন গ্রহ সংযোগের বার্তা নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার মনে আলো জ্বালায় তাহলে একটা লাইক দিন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। শেষে বলি, যার বিশ্বাস অটুট, শনি বকরি গতিও তার ভাগ্য বদলে দিতে পারে। শনিদেব আপনার জীবনে শান্তি ও স্থায়িত্ব বর্ষণ করুন।